হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দ্য আরজে ফাইটার ওয়ান মোর নিউ মোটো ব্লগ। সো বন্ধুরা, আজকের মোটো ব্লগটা বেসিক্যালি বাইক নিয়ে হচ্ছে না। আমি বাইক রাইড করছি না, আমরা একটা প্রাইভেট কারে যাচ্ছি রায়গঞ্জ, একটা বিয়েবাড়ি। সো ভাবলাম চলো, যখন বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না তার কারণ প্রচণ্ড ঠান্ডা, সো আর ফ্যামিলির সবাই যাবে, তাই ফ্যামিলি কার নিয়ে আমরা যাচ্ছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে যাওয়ার পথে এই ভিউটা শেয়ার করি। এবং যেই জায়গায় যাচ্ছি, যে রায়গঞ্জ বিয়েবাড়ি যাচ্ছি, সেখান থেকে একটা ডেস্টিনেশন খুব কাছেই আছে, যেটা রাজবাড়ি, রায়গঞ্জ রাজবাড়ি। সো সেই রাজবাড়ির ভিউ পয়েন্টটা তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য এই মোটো ব্লগটা করা। সো দেখতে থাকো, এবং যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আরজে দ্য ফাইটার। দেখছোই রাস্তার ভিউ খুব সুন্দর, আর ফ্যামিলি সবাই আছে, তো এতটাই কথা বলা বলি হচ্ছে যে এতটাই কি বলবো নয়েস আছে যে আমি এই ভিডিওর সাউন্ডটা মিউট করে রেখেছি, না হলে তোমরা একদম পাগল হয়ে যাবে, এমন সাউন্ড। সবাই মিলে এক জায়গায় হলে যা হয়। সামনে দেখতে পাচ্ছ অসাধারণ রাস্তার ভিউ। আর কিছুটা দূর আছে, কারণ রায়গঞ্জ আমাদের গাজল থেকে অনেকটাই দূর। দেন সেখানে গিয়ে আমি রাজবাড়ির যে ভিউটা আছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। সো চলো দেখতে থাকো। সো দেখতে পাচ্ছ রাস্তার কি সুন্দর ভিউ। ও, বাইক নিয়ে আসলে না খুব ভালো লাগতো, আরও ভালো লাগতো, যদিও ঠান্ডাতে কি বলবো ড্রাইভ করলে প্রচণ্ডই কষ্ট হয়, তবু মোটো ব্লগারদের কষ্ট বললে হবে না। সো অবশ্যই একদিন আমি বাইক নিয়েও যাবো এই রুটে। সো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো। আজকে যদিও ফ্যামিলি কারে যাচ্ছি, একটা ফ্যামিলি কার রিজার্ভ করা হয়েছে, অবভিয়াসলি ভাড়ার গাড়ি, আর সেখানে সবাই ফ্যামিলি যাচ্ছি, তো তাই ভাবলাম বাইক নিয়ে একা একা বা দুইজন যাওয়া যাবে, কিন্তু ফ্যামিলি সবাই গেলে কার ইজ বেস্ট। সো দেখতে পাচ্ছ রাস্তার ভিউ, লোকজন সেরকম নেই, ঠান্ডার সময় শীতের সময় যা হয় আর কি। তবুও টাইম হচ্ছে আমাদের এখন বাসে ঘড়িতে এই 2:30 মতো। সো সামনে একটা মনে হচ্ছে ব্লগারের গাড়ি, ইয়েস, একটা ব্লগারের গাড়ি রয়েছে, ইউটিউব ব্লগার। সো জানি না, তারা হয়তো কোনো ডেস্টিনেশনে যাচ্ছে। সো চলো, আমরা তো কারে আছি, ওরাও কারে আছে, সো কথা তো হবে না সেরকম, ওরা অনেকটা এগিয়ে গেছে। সো চলো, কোনো ব্যাপার নয়, আমরা আমাদের গন্তব্যস্থলে যাব, ওরা ওদের গন্তব্যস্থলে যাবে। অসাধারণ ভিউ, আর রাস্তার এই ভিউগুলোই না খুব ভালো লাগে। আর মিডিলে যে গাছগুলো রয়েছে, ফুলের গাছগুলো, এই হচ্ছে অফ সিজন, এই সময় এই ফুলগুলো হয় না, এটা হয় বর্ষার সময়, বর্ষা গ্রীষ্মের সময়। শীতের সময় সব গাছ একদম শুধু পাতা, মনে হচ্ছে ওই দার্জিলিংয়ের যে পাতা কি বলবো গাছগুলো হয় না, ঝাউ গাছ, ঠিক সেরকম টাইপের হয়ে গেছে এখন বর্তমানে এই শীতের জন্য। আর রাস্তায় শীতের কারণে কোনো বৃষ্টি টিষ্টি কিছুই নেই, এই টাইমে সাধারণত বৃষ্টি হয় না, যার জন্য প্রচণ্ড ধুলো, সব গাছের পাতাগুলোতে একদম জমে কি বলবো কালারটাই আলাদা হয়ে গেছে। এটা যদি বর্ষার সময় হতো না, অসাধারণ একটা সবুজ, তার মধ্যে দিয়ে কালো রোড, ও অসম লাগতো। সো ব্লগার গাড়িটা আমাদের সামনেই আবারও এসে উপস্থিত, সামনে বেশি এগিয়ে যেতে পারেনি। চলো আমরা যাচ্ছি তাদের পেছনে পেছনেই। আর যে জায়গায় যাচ্ছি, যে রাজবাড়ি যাচ্ছি, সো সেটা অ্যাকচুয়াল রায়গঞ্জ রাজবাড়ি হবে না, সেটা হবে বাহিন রাজবাড়ি।
চলো সেখানে গিয়ে সেই জায়গাটা দেখা যাবে, ডেস্টিনেশনটা কেমন। আমারও খুব ইচ্ছে ছিল সেই জায়গাটা একবার দেখে আসার। শুনেছিলাম যখন আমি এর আগেও গিয়েছিলাম, শুনেছিলাম যে ওখানে একটা রাজবাড়ি আছে, বাট যাওয়া হয়নি সেই সময়ের জন্য হয়তো যাওয়া হয়নি। সো আজকে বেসিক্যালি সেই জায়গাটা যাবো। আমি প্রথমে বিয়ে বাড়ি যাবো, দেন সেখান থেকে আমরা ওখানে ঘুরতে যাবো, এবং সেই ঘুরতে যাওয়ার যে টেস্টটা, যে ভিউটা হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। মাঝে মধ্যে না এরকম ঘুরতে গেলে খুব ভালো লাগে। একঘেয়ে জীবন একদমই পছন্দ না। আর যারা ঘুরতে ভালোবাসে তার জন্য অবশ্যই আরজে ফাইটার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই যে দেখো, এই হচ্ছে শিলিগুড়ি আরেকটা রুট, হাইওয়ে হচ্ছে একটা নতুন, যেটা বাইপাস। আর আমাদেরকে রায়গঞ্জে ঢুকতে হবে না, শিলিগুড়ি গেলে রায়গঞ্জের পাশ দিয়ে এই হাইওয়ে দিয়ে চলে যাওয়া যাবে। বাট এখনও সেই হাইওয়ের কাজ কমপ্লিট হয়নি, তার জন্য আমরা যদিও শিলিগুড়ি যাচ্ছি না, বাট যে আগের রাস্তাটা ছিল আমরা সেটা দিয়েই যাব। সো এই হাইওয়েটা হয়ে সত্যি খুব ভালো হবে, ডিস্টেন্সটা অনেকটাই কমে যাবে। আর খুবই স্মুথলি যাওয়া যাবে। আগে যে ভিড় হতো কি বলবো, শিলিগুড়ি যেতে গেলে প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়তে হতো, সেই ডালখোলা, সেই শিলিগুড়ি মোড়, এত জ্যাম হয়েছিল কি বলবো। সো আমরা ওভারব্রিজটা ক্রস করলাম, দেন এবার আমরা হচ্ছে রায়গঞ্জ মেইন টাউনের মধ্যে ঢুকছি। সো এখান থেকে আর কিছুটা দূর বাহিন বলে যে জায়গাটা, সেখানেই আমরা যাচ্ছি। সো চলো কথা হচ্ছে। আমরা চলে এসেছি প্রায়। সো আগে আমরা বিয়ে বাড়ি যাবো, দেন সেখানে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে আসছি রাজবাড়িতে। ওকে, এই হচ্ছে সেই রাজবাড়ি। যদিও এটা রায়গঞ্জ রাজবাড়ি না, এটা হবে বাহিন রাজবাড়ি। বাহিন বলে একটি গ্রামের নাম আছে, আর সেই অনুযায়ী এটা বাহিন রাজবাড়ি। তবে লোকমুখে যতটুকু জানতে পারলাম শুনে, যে এটা প্রায় 400 বছর পুরনো। 400 বছর আগে জমিদার রুদ্রপ্রসাদ চৌধুরী নাগর নদীর তীরে এই রাজবাড়িটা তৈরি করেছিলেন, এবং তারা সপরিবারে এখানে থাকতেন। কিন্তু কালের বিবর্তনে সেই রাজবাড়ি আজ ভগ্নপ্রায়, রাজত্ব আর কিছুই নেই। আর যে রাজবাড়ি রয়েছে, এই রাজবাড়ির প্রতিটা ওয়াল আস্তে আস্তে ভেঙে পড়ে গেছে, এবং দরজা জানলা যাই আছে সব কিছুই চুরি হয়ে গেছে। সো সেই রাজবাড়ির জৌলুস আর নেই, এবং জমিদারি প্রথা যখন শেষ হয়ে যায় আমাদের এই বেঙ্গলে, তখন এই রাজবাড়ির যে জমিদার ছিলেন, শেষ জমিদার, সে এই জমিদারি ছেড়ে রাজবাড়ি ছেড়ে চলে যায়। তারপরেই এই রাজবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে দেখতে পাচ্ছ নাগর নদী, এই নদীর তীরেই রাজবাড়িটি অবস্থিত, এই সিঁড়ি বাঁধানো ঘাট। আর এই নদীটি বাংলা এবং বিহারকে দুটো ভাগে ভাগ করেছে। নদীর ওই পাড়টা হচ্ছে বিহার, আর এই পাড়টাও আমাদের ওয়েস্ট বেঙ্গল।
হন্টেড হন্টেড মনে হচ্ছে। আই মিন ভুতুরে ভুতুরে বাড়ির মতো। এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকেও শুনলাম কিছু কিছু লোকমুখে যে শোনা যায় সন্ধ্যার পরে আর কেউ আসে না, এর সবই। আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে রাস্তা এবং পাশে ছোট ছোট রুম রয়েছে। আই মিন বাড়ির ভেতরে অনেকটাই রুম হয়েছে, এগুলো হচ্ছে রুম, ছোট ছোট রুম। দেখো সত্যি আগে খুব সুন্দর ছিল, যা বোঝা যাচ্ছে বিবর্তনের জন্যই, কালের বিবর্তনে সব ভেঙে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর আমরা এখন ব্যাক করছি বাড়ি, তাই কিছুটা ভিডিও জাস্ট রাত্রের সময়, তাই সেরকম ভিডিও শ্যুট করা হয়নি, জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করলাম। রাতের পরিবেশটা প্রচণ্ডই ঠান্ডা, বাইরে একদম কুয়াশা আচ্ছন্ন, বুঝতেই পারছো। সো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং অবশ্যই আসবে বাহিন রাজবাড়ি, বাংলার ঐতিহ্যবাহী রাজবাড়ি ছিল, বর্তমানে এখনও তার ধ্বংসস্তূপ হলেও সেটা ইতিহাস বহন করছে। তাই অবশ্যই বাংলার সেই ঐতিহ্যবাহীটা বাড়িটা একবার অবশ্যই দেখে যাবে। ধন্যবাদ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।